আসসালামু আলাইকুম। আজকে এসেছি আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য। সেটা হচ্ছে আপনার দান দলিল এবং হেবা বা হেবা বিলাওয়াজ। দান দলিল হচ্ছে আপনার একটা জিনিস আছে, এটা আপনি যেকোনো একজনকে দিতে পারবেন। যেমন আপনার একটা কলম আছে, আপনি চাইলে যেকোনো কাউকে কলমটা গিফট করতে পারেন। এটা হচ্ছে দান। বা আপনার একটা জমি আছে, এটা আপনি কাউকে দলিল করে দিচ্ছেন। এটা আত্মীয়স্বজন হোক, পাড়া প্রতিবেশী হোক বা ভাই বোন, ছেলে মেয়ে, দাদা দাদি যেকোনো কেউ হতে পারে। কারণ দান দলিলের ক্ষেত্রে আপনার কোনো বাঁধা ধরা নিয়ম নেই। ঠিক আছে? এটা আপনি যেকোনো কাউকে আপনার খুশি মতো বা পছন্দ মতো দিতে পারবেন। এবং যারা আরেকটা হচ্ছে হেবা দলিল। হেবা হচ্ছে আপনার রক্তের সম্পর্কের ভিতরে ১০-১২ জন থাকে, তাদের ভিতরে দিতে পারবেন। যেমন স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে এবং কি আপনার দাদাদেরকে দিতে পারবেন। তারপর ছেলে মেয়েকে, ছেলের ছেলেকে, মেয়ের ছেলেকে, যেমন নাতিপুতি যারা আছে তাদেরকে দিতে পারবেন। ঠিক আছে? এভাবে আপনার প্রায় ১২ জনের মতো হয়, এদের ভিতরে আপনি দিতে পারবেন। ঠিক আছে? হেবা। আর হেবা বিলাওয়াজ, এটা হচ্ছে গিয়ে আপনি হেবা বিলাওয়াজটা হচ্ছে আপনি কোনো কিছুর বিনিময়ে আপনি কাউকে একটা জিনিস দিচ্ছেন। যেমন আপনার দাদা আপনাকে খুব ভালোবাসে বা আপনিও দাদাকে খুব ভালোবাসেন। এখন তারে আপনি একটা জায়নামাজ কিনে দিলেন। তার বিনিময়ে আপনাকে সে ২০ শতাংশ জমি লিখে দিল এক্সট্রাভাবে। বা পছন্দ হইলো, ভালো লাগলো আপনাকে, তাই সে আপনার একটা জায়নামাজ বা একটা তবজি ছড়া কিনে দিলেন। বা যেকোনো ছোটো একটা বিষয় দিয়ে বা একটা কোরআন শরীফ গিফট করলেন দাদারে, সেই কারণে সে আপনাকে ওই জিনিসটা ১০ শতাংশ জমি বা ২০ শতাংশ জমি তার পছন্দ মতো আপনাকে দিল। হেবা বিলাওয়াজ হচ্ছে বিনিময় একজনের একটা কিছুর বিনিময়ে একটা কিছু নেওয়া দেওয়া আর কি। যেমন আপনি যদি একটা কোরআন শরীফ কিনে দিন, দাদাকে খুশি করলেন, আর দাদা খুশি হয়ে আপনাকে সে একটা জমি দিল। বা এরকম যে কোনো কাউকে আপনি রক্তের সম্পর্কের ভিতরে কোনো কিছুর বিনিময়ে যে দলিলটা করে দেওয়া হয়, সেটা হচ্ছে হেবা বিলাওয়াজ। আসলে হেবা বিলাওয়াজ বাতিল করা যায় না, দলিল তো দলিলই, এটা বাতিল করা যায় না। ঠিক আছে? আল্লাহ হাফেজ।